আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে মধ্যপ্রাচ্যের কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আপনারা সবাই অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে। ইরান যুদ্ধ ইরান যুদ্ধের বিষয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব। আমেরিকার টার্গেটটা কী? এক নম্বর প্রশ্ন আসতে পারে যে ইরান যুদ্ধে আমেরিকার টার্গেট কী, ইসরায়েলের টার্গেট কী, এই যুদ্ধ কতদিন চলতে পারে, ইরান কি টিকতে পারবে এই যুদ্ধে, এই যুদ্ধে কার লাভ কার ক্ষতি বেশি, চীন রাশিয়া কি ইরানের সাহায্য করছে, এই টপিকসগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। শুরু করা যাক। আমেরিকার টার্গেট কি? আমেরিকা মূলত এই যুদ্ধে আসতে চায়নি। ইসরায়েল আমেরিকাকে টেনে নিয়ে আসছে যুদ্ধে। আপনারা কিছুদিন আগে অ্যাপিস্টেন ফাইল নামে কিছু একটু জানতে পারছেন যে অ্যাপিস্টেন ফাইল বড় বড় রাঘব বোয়ালদের নাম প্রকাশ করতেছিল ইসরায়েল। মূলত অ্যাপিস্টেন এ ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট। ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ, জো বাইডেন, তারপর আপনার বর্তমান যে রানিং প্রেসিডেন্ট, সকলকেই এই অ্যাপিস্টেন ফাইলে সে জড়িত করছে। শুধু এদেরকে না, আরও বড় বড় বিলিয়নদেরকে সে অ্যাপিস্টেন ফাইলে ইসরায়েল ফাঁদে ফেলছে, মোসাদের এজেন্ট ফাঁদে ফেলছে। এখন এদেরকে দিয়ে বিশ্বের রাজনীতির মোড়টা ঘুরে ফেলার চেষ্টা করতেছে ইসরায়েল। আমেরিকা এর টার্গেটটা কি? সে যুদ্ধে আসলো কেন? ইসরায়েলের এই ট্রাম্প মূলত ইসরায়েলি ট্রাম্পকে এই যুদ্ধে নিয়ে আসছে। এর মূল টার্গেটটা হচ্ছে, আমেরিকার মূল টার্গেটটা হচ্ছে যে ইরানের তেল ক্ষেত্রগুলোকে নিজের আয়ত্তে নিয়ে আসা, ইরানের তেল ক্ষেত্রগুলো থেকে তেল উত্তোলন করা। আমেরিকা মূলত মূল টার্গেটটা হচ্ছে যে সে যেখানে স্বার্থ সেখানে সে যাবে। আপনার কয়দিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যে ট্রাম্প তুলে নিয়ে আসছিল, এটা এদের একদিনের এটা ছিল না, এটা দীর্ঘদিন ধরে এদের পরিকল্পনা ছিল। জো বাইডেন এটাতে সাহস করেনি। জো বাইডেন জানতো এটা ওদের দীর্ঘদিন থেকে ওরা ভেনেজুয়েলাকে নিষেধাজ্ঞা দিয়ে বিভিন্নভাবে এটা ওরা করে রাখছে। কারণ বিশ্বের তেল উৎপাদনের প্রায় 70%, 16 থেকে 70% ভেনেজুয়েলায় আছে। এত পরিমাণ তেল ভেনেজুয়েলায়, যা মধ্যপ্রাচ্য থেকেই সমান। মধ্যপ্রাচ্য, আরব আমিরাত, ইরান, যত দেশ আছে, এই তেল, যেসব দেশে যত তেল আছে সব থেকে বেশি তেল আছে ভেনেজুয়েলায়। ভেনেজুয়েলাকে দীর্ঘদিন প্রায় 15-20 বছর থেকে নিষেধাজ্ঞা এবং ওদেরকে নিজের আয়ত্ত রাখছে আমেরিকা। এখন চায়না একটা বড় পরিমাণে একটা অর্থ ভেনেজুয়েলায় ইনভেস্ট করছে। যাই হোক, এইসব বিষয়ে পরে আলোচনা করবো একদিন। এখন ট্রাম্প ভেনেজুয়েলা প্রেসিডেন্টকে যেভাবে নিয়ে এসে তেল ক্ষেত্রটাকে নিজেদের মার্কিনি যে তেল কোম্পানিগুলো আছে ভেনেজুয়েলায় অ্যাক্সেস দিছে। এই ট্রাম্প চিন্তা করছে যে ইরানের মধ্যে রেজিম চেঞ্জ করবে, বিভিন্ন দেশেই রেজিম চেঞ্জ করছে, সরকার পতন করে ফেলছে। এদের একটা নতুন একটা প্ল্যান, এই মাস্টার প্ল্যানেই এরা আগে হচ্ছে যে দেশ ওদের বিপক্ষে চলে যাবে সেই দেশে সরকার পতন। এটাই হচ্ছে এদের মূল টার্গেট। আপনারা ছোটো ছোটো অনেক দেশে দেখবেন সরকার পতন হয়ে গেছে। সেম সিস্টেমে টাকা পয়সা দিয়ে কিছু লোককে কিনে টেনে নিজের পক্ষে একটা বড় একটা সংগঠন তৈরি করে বিভিন্ন দেশে সরকার পতন করতেছে। এরা কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার ঢালতেছে এখানে। ইরানও ওই সেম সিস্টেম করার চেষ্টা করছে, কিন্তু পারেনি। ইরানের যে রেজিম এটা অনেক শক্তিশালী, সেই জন্য তারা পারেনি। এখন ইরানে যখন চেষ্টা করলো ইসরায়েল আমেরিকা সরকার পতন করার, এখানে যখন ব্যর্থ হইল, তারপরে এরা কী করলো, এরা পরিকল্পনা করছে ইরানের পারমাণবিক ধ্বংস করবে। বিভিন্ন দিক থেকে শাসাচ্ছে যে এটা করবে, কিন্তু পারতেছে না। এখন ইসরায়েল আমেরিকাকে মূলত এই যুদ্ধে টেনে নিয়ে আসছে। আমেরিকা যুদ্ধে আসতে চায়নি। আমেরিকা জাস্ট একটু ফাঁপা গুলি উড়ে টুড়ে একটু চুপচাপ হয়ে যেত। ওই যদি হামলা করতো
ইরানকে জানাইতো যে আমরা যুদ্ধ বিমান B-2 বিমান নিয়ে যে এরকম কিছু হামলা করবো অমুক অমুক স্থানে করে আর কি করে আর কি চুপ হয়ে যেত। ওরা ইরানও কিছু হামলা করতো এই এতটুকু। কিন্তু ইসরায়েল মূলত এটাকে ডেকে নিয়ে আসছে আমেরিকাকে নিয়ে আসছে, ট্রাম্পকে নিয়ে আসছে, ট্রাম্পকে যুদ্ধে জড়াইছে মূলত অ্যাপস্টেন ফেলের কারণে। যেটা মূল বিষয়টা হচ্ছে অ্যাপস্টেন ফেলের কারণে ট্রাম্পকে এই যুদ্ধে নিয়ে আসছে। এখন আমেরিকার এখানে কোনো টার্গেট নেই। আমেরিকা টার্গেট করছিল যে তেল ক্ষেত্র যদি নিতে পারে, কিন্তু আমেরিকা পারবে না। ভেনেজুয়েলা ইরান না, এটা মাথায় রাখতে হবে, ভেনেজুয়েলা ইরান না। এখন ইসরায়েলের টার্গেট কি? ইসরায়েলের টার্গেট হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যকে নিজের নিয়ন্ত্রণ নিয়ে আসা। এখানে আপনারা দেখেন সৌদি আরব, বাহরাইন, কাতার, আরব আমিরাত সবগুলো দেশে এখন যুদ্ধ চলতেছে। ইরান এদের দেশে যে আমেরিকার ঘাঁটিগুলো আছে সবগুলা ঘাঁটিতে ইরান পাগলা কুত্তার মতন, যেটাকে বলা যায় পাগল কুকুরের মতন ইরান এখন হামলা করতেছে। আমেরিকার কোনো ঘাঁটি নিরাপদ না, সব ঘাঁটিকে উড়াই দিছে। কারণ কি? কারণ মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে সরাই দেওয়া, এটাই হচ্ছে মূল কারণ। কারণ ইরানের এই শক্তি নাই যে মিসাইল মেরে, ক্ষেপণাস্ত্র মেরে আমেরিকাকে আক্রমণ করা, এর এত রেঞ্জ ইরানের এখনও হয়নি। তাই ইরান মধ্যপ্রাচ্যে যত আমেরিকার ঘাঁটি আছে সে ঘাঁটিগুলোকে উড়ে দিচ্ছে। এখন ইসরায়েলের টার্গেটটা হচ্ছে ইরানকে দুর্বল করা। ইরানের গ্যাস, আপনারা জানেন ইরানের গ্যাস প্রচুর পরিমাণে ইরানের গ্যাস আছে, সেই পুরো তুরস্কের মধ্যে ইরান গ্যাস সাপ্লাই করে। এখন ইরানের গ্যাস ক্ষেত্রটাকে আক্রমণ করে ধ্বংস করে দেওয়া, তেল ক্ষেত্রটাকে ধ্বংস করে দেওয়া, তেল উৎপাদন হ্রাস করা, গ্যাস তেল এই দুটো সেক্টরকে ধ্বংস করে দেওয়া, পারমাণবিক যে চুল্লিগুলো আছে আদার্স বাইরে, মূলত ইরান সব সরাই ফেলছে পারমাণবিক যে তেজস্ক্রিয়ণ ছড়াবে এই ভয়ে ইরান আগেই ওগুলো সব পাহাড়ের গভীরে রেখে দিয়েছে, যেটা এখনও তথ্য অনেকে জানে না। আমেরিকা ওরা জানে না এই তথ্যটা। আমেরিকা B-2 বিমান দিয়ে ওই পাহাড়ের মধ্যে মারলেও মূলত পারমাণবিকগুলো ক্ষতি করতে পারবে না, এমন জায়গায় লুকায়িত রাখছে ওরা। এখন IRGC এটাকে মূলত নিয়ন্ত্রণ করছে। ইরানের বিপ্লবী গার্ড IRGC অনেক শক্তিশালী একটা বাহিনী, 10 লাখ সৈন্য এদের। এখন আপনি 10 লাখ সৈন্য অনেক শক্তিশালী। মূলত ইসরায়েল চাচ্ছে যে ইরানের রেজিম তো পরিবর্তন করতে পারবে না, এদের রেজিম অনেক শক্তিশালী, সহজে পারবে না। বাংলাদেশ, আমেরিকা বা অন্য দেশের মতন রেজিম না এদের। এখন ইসরায়েলের টার্গেট হচ্ছে আমেরিকাকে দুর্বল করা, ইরানকে দুর্বল করা, ইরানের তেল ক্ষেত্রকে ধ্বংস করা, ইরানের গ্যাস ক্ষেত্রটাকে ধ্বংস করা, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন করার যে কাঁচামালগুলো বাইরে বিভিন্ন জায়গায়, কাঁচামাল বলতে ক্ষেপণাস্ত্রর যে গোলাবারুদ ডিপো, ক্ষেপণাস্ত্রর বিভিন্ন পার্টস বাইরে আদার্স জায়গায় যেগুলো তৈরি হচ্ছে সবগুলোর ডিপো জ্বলায় পড়ে দেওয়া ইসরায়েলটার টার্গেট। এবং ইরানের বড় বড় বিল্ডিং ধসে দেওয়া। ইরানের মানে ওদের তো বর্তমান আর্থিক দিকে ইরান এমনিতে দুর্বল করে রাখছে নিষেধাজ্ঞা দিয়ে। ইরান কিন্তু শক্তিশালী হতে পারতো, দুবাই আরব আমিরাত থেকেও শক্তিশালী হতে পারতো, কিন্তু ওকে নিষেধাজ্ঞা দিয়ে শেষ করে দিয়েছে আমেরিকা ইসরায়েল। আর টাকা তো নিয়ন্ত্রণ করে ইসরায়েল আমেরিকা। ইসরায়েল মূলত টাকা নিয়ন্ত্রণ করে, টাকার মান নিয়ন্ত্রণ করে ইসরায়েল, সারা বিশ্বের টাকার মান নিয়ন্ত্রণ করে। এখন ইরানকে একদম ইসরায়েল চাচ্ছে যে 30 বছর 40 বছরের জন্য ইরান দাঁড়াতে না পারে, 20-30 বছরের জন্য ইরান দাঁড়াতে না পারে, এরকম একটা টার্গেট নিয়েই ইসরায়েল আগাচ্ছে। এর আগে 12 দিনের যুদ্ধে ইসরায়েল বলছিল যে আমরা ইরানের পারমাণবিক স্থাপনায় যে হামলা করছি, এই হামলা ইরান 10 বছর উঠতে পিছিয়ে গেছে। এরকম আমেরিকা ইসরায়েল এটাই বলার চেষ্টা করছে যে আর ইরানে হামলা করার কারণে যাতে ওরা 10-20 বছর পিছিয়ে যায়, এটাই তো তাদের কথাবার্তা বোঝা যাচ্ছে, এটাই তাদের মূল টার্গেট। এখন ইসরায়েল এর টার্গেট হচ্ছে যে ইরানকে দুর্বল করা। ইরানকে দুর্বল করার কারণে দুর্বল করলে ইরানে যে মধ্যপ্রাচ্যে হামলা করতেছে, আর ইরানকে দুর্বল করতে সাথে সাথে মধ্যপ্রাচ্যে যে দেশগুলো আছে সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত, কাতার, সবগুলো দেশকে সাথে ইরানের সাথে যুদ্ধ লাগিয়ে দেওয়া, এটা টার্গেট। কিন্তু মুসলিম দেশটা হয়তো বা যুদ্ধ আসবে না, এই যুদ্ধে আসবে না, জাস্ট ওরা বিবৃতি দিয়ে যাবে।
এখন ইসরায়েলের মূল টার্গেট হচ্ছে ও নিজে ড্রোন হামলা করে ইরানের নাম দিচ্ছে যে ইরান হামলা করছে, কেন? যাতে এই দেশগুলো যুদ্ধে আসে, কিন্তু আসবে না, এখনও যুদ্ধ আসবে না, কিন্তু আব্রাহাম চুক্তিতে ইসরায়েলের সাথে আছে এই দেশগুলো। এখন ইসরায়েল যেহেতু এটা যুদ্ধে নিয়ে আসতে পারতেছে না, ও হামলা করে করে ইরানের সব নেতাদেরকে শেষ করে দিবে। ইসরায়েলের টার্গেট, আমি বলতে চাচ্ছি ইসরায়েলের টার্গেটটা এখন এই নেতাদের, ইরানের সব নেতাদেরকে শেষ করে দিবে, কিন্তু রেজিম চেঞ্জ করতে পারবে না। ইরান মাটির 100 তলার নিচে মিসাইল শহর তৈরি করছে, এটা সহজে শেষ করতে পারবে না। আপনারা একটা গাজা ভূখণ্ডের দিকে চেয়ে দেখেন, গাজার হামাসকে ধ্বংস করতে পারছে? পারেনি। ইসরায়েল গাজার হামাসকে ধ্বংস করতে পারে নাই। আমেরিকা সহকারে এত শক্তিশালী রাষ্ট্র সামান্য গাজার 8-10 হাজার সৈন্যকে শেষ করতে পারে নাই, হামাস যোদ্ধাদেরকে শেষ করতে পারে নাই। ইরানে পারবে না। ইরান এত সহজ রাষ্ট্র না। ওরা এই যুদ্ধের জন্য প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখছে, শুধু আগে থেকে না, এই যুদ্ধের জন্য ওরা 30-40 বছর থেকে এই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ওরা জানে যে ইসরায়েল আমেরিকা একদিন হামলা করবে, এই জন্য ওরা মাটির 100 তলা নিচে মিসাইল শহর তৈরি করছে। শুধু মাটির 100 তলা নিচে মিসাইল শহর না, এই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করতেছে যে ইরানের সমুদ্র শক্তি শেষ, নৌশক্তি শেষ, এই ইরানের আইআরজিসি শেষ, সেনাবাহিনী শেষ, ইরানের সব কিছু শেষ, ইরানের সব কিছু ধ্বংস করে ফেলছে, এটা আইআরজিসি দাবি করতেছে। এখন যদি দাবি করে তারা সব কিছু শেষ, তাহলে তারা কেন আবার যুদ্ধে আসতেছে? তারা কেন যুদ্ধ করতেছে? এখনও যুদ্ধ করতেছে, তারা তো জিতেই গেছে। ট্রাম্পের কথা অনুযায়ী তারা জিতেই গেছে, তারা এখনও কেন তারা যুদ্ধ করতেছে? এখন ইরান সমুদ্রের মধ্যে যে ইরানের সব জাহাজ, প্রায় আমেরিকা দাবি করছে 40-50টা জাহাজ ইরানের ধ্বংস করছে, কিন্তু ইরান সমুদ্রের নিচেই যেমন মিসাইল মাটির 100 তলার নিচে মিসাইল শহর তৈরি করছে, সমুদ্রের নিচে ইরানের শহর আছে, সেখানে ইরান অনেক জাহাজ ফ্যাক্টরি তৈরি করছে সমুদ্রের নিচে। কিছুদিন আগে এটা প্রকাশ পাইছিল, আপনারা গুগলে বা নেটে সার্চ, ইউটিউবে সার্চ করলে পাবেন। এখন ইসরায়েল মূলত ইরানকে পিছাই 20-30 বছর পিছাই দিবে, সকল নেতাদেরকে শেষ করে দিবে। শেষ করে দেওয়ার পর ইরানকে প্রচুর দুর্বল করার পর মধ্যপ্রাচ্যে যে আমেরিকার ঘাঁটিগুলো আছে এরা সব শেষ হয়ে যাবে। ইসরায়েল চাবে যে মধ্যপ্রাচ্য সে নিয়ন্ত্রণ করতে। অলরেডি ইসরায়েলের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে যে মধ্যপ্রাচ্য তারা নিয়ন্ত্রণে করবে, তারা সুপার পাওয়ার হবে আমেরিকার পর ইসরায়েল, এটা তাদের প্ল্যান। শুধু এটা না, আমি আজকে একটা কথা বলতেছি, আপনারা ভালো করে মনে রাখবেন। সে কথাটা হচ্ছে যে ইসরায়েল সিনাই দ্বীপ দখল করবে, ইসরায়েল সিনাই দ্বীপ দখল করবে, মিশরের সিনাই দ্বীপ দখল করবে। মিশরের সিনাই দ্বীপ বিশাল মরুভূমি, ইসরায়েলের রাষ্ট্রের থেকে বড় সিনাই দ্বীপ দখল করবে। সৌদি আরবের কিছু অঞ্চল দখল করবে। তারপর ইয়েমেনের পাশে দেখবেন পিকেকে ওয়াইপিজি, এটা ইসরায়েল টাকা দিচ্ছে, ইসরায়েল এটা পরিচালনা করতেছে মূলত আরব আমিরাতের মাধ্যমে। আরব আমিরাত আমেরিকা অস্ত্র দিচ্ছে ইসরায়েলের মাধ্যমে, ইসরায়েল সেই অস্ত্র আরব আমিরাতে পৌঁছাচ্ছে, বিভিন্ন বড় বড় কার্গোর মাধ্যমে অস্ত্র পৌঁছাচ্ছে। আরব আমিরাত থেকে পিকেকে ওয়াইপিজি নামে তারা সংগঠন তৈরি করছে। ওই পিকেকে ওয়াইপিজির মাধ্যমে সংগঠন তৈরি করে তারা ইয়েমেনের পাশে মিশরের সুয়েজ খাল, ওখানে তারা পিকেকে ওয়াইপিজি সংগঠন যুদ্ধ লাগিয়ে দিয়েছে। ওই জায়গাটা তারা দখল করে সুয়েজ খাল ইসরায়েল নিয়ন্ত্রণ করবে, মিশরের সিনাই দ্বীপ দখল করবে এবং সুয়েজ খাল ইসরায়েল দখল করবে। সৌদি আরবের কিছু ভূমি দখল করবে, তারপর ইরাকের কিছু অঞ্চল দখল করবে, তারপর আপনার লেবাননের কিছু অঞ্চল দখল করবে, তারপর তুরস্কের কিছু ভূমি দখল করে এরা ইসরায়েল এই এলাকাগুলো সবগুলো নিজের নিয়ন্ত্রণ নিয়ে আসবে। শুধু এটা না, ইসরায়েল পরবর্তীতে এমন মারামার লঞ্চ করবে, এর মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্য, পুরো বিশ্বে সে শক্তি আমেরিকার থেকে শক্তিশালী হবে।
আপনারা বলতে পারেন যে ইসরায়েল কেমনে এই শক্তিশালীটা হবে। ইসরায়েল অলরেডি তাদের মিশন শুরু করে ফেলছে। ইসরায়েল বিভিন্ন দেশে গোপন গোয়েন্দা কিছু অ্যাপস দিয়ে দিছে ওই দেশটাকে নিয়ন্ত্রণ করার জন্য। যেমন ইন্ডিয়া, ছোটো ছোটো অনেক দেশ আছে, নাম বলতেছি না, বাংলাদেশও পড়তে পারে এর মধ্যে, অনেক দেশ আছে। এই দেশগুলোকে গোপন কিছু অ্যাপ সিস্টেম দিছে, এর মাধ্যমে ওদের সেনাবাহিনীগুলো, এই দেশগুলোর সেনাবাহিনীগুলো গোয়েন্দা তথ্য সব কিছু পায় এবং ইসরায়েল এটা নিয়ন্ত্রণ করে। আপনারা দেখবেন কয়দিন আগে নেতানিয়াহু তার পার্সোনাল ফোনটা পিছনে ক্যামেরার মধ্যে একটি স্টিকার লাগিয়ে দিয়েছে। আমরা যে ডিভাইস ইউজ করি, ইসরায়েল চাইলে সেকেন্ডে ফোনটা হ্যাক করে ডিভাইসের মাধ্যমে আমরা কী করতে না করি সব বুঝতে পারবে। যাই হোক, আমি টপিক্সে চলে আসি। ইসরায়েলের টার্গেট হচ্ছে পুরো মধ্যপ্রাচ্য দখল করা, ইরানকে দুর্বল করে পুরো মধ্যপ্রাচ্য দখল করা এবং সে রুলিং স্টেট হওয়া, এর হচ্ছে মূল টার্গেট। এই যুদ্ধ কতদিন চলতে পারে? ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? আমেরিকা প্রেসিডেন্ট বলতেছে যে আমরা ইরানকে দুর্বল করে ফেলছি, যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, 1-2 সপ্তাহ। অথচ গতকালকে আমেরিকার প্রেসিডেন্ট $200 বিলিয়ন তাদের সংসদে চাইছে, $200 বিলিয়ন এই যুদ্ধ চালানোর জন্য। তারা আমেরিকার একটা গুরুত্বপূর্ণ মিডিয়া বলছে যে তারা 1 সপ্তাহে $16 বিলিয়ন যুদ্ধে খরচ করে ফেলছে। তারা যদি এক সপ্তাহে $16 বিলিয়ন খরচ করে ফেলে, তাহলে তাদের কী পরিস্থিতি হচ্ছে, কী পরিমাণ তাদের খরচ হচ্ছে আপনারা চিন্তা করে দেখেন। তারপর আপনারা আসেন, এদিকে আসেন। তেলে পুরা আমেরিকা তো তেল আছেই। পুরো পশ্চিমা অঞ্চলে তেলের ব্যাপক দাম বৃদ্ধি পাচ্ছে। চায়না জাহাজগুলো সুন্দরভাবে যেতে দিচ্ছে, আর অনেক জাহাজকে তারা ইরান এখন অনেক জাহাজকে যেতে দিবে, কিন্তু এদের টার্গেট হচ্ছে যে জাহাজগুলো থেকে যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করা। যে জাহাজ হরমুজ প্রণালী পার হবে তাদের কাছ থেকে একটা অ্যামাউন্ট ধার্য করে নিয়ে সেই অ্যামাউন্টটা দিয়ে তাদের যুদ্ধের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিপূরণটা নেওয়ার জন্য ইরানের চেষ্টা করতেছে। আচ্ছা, যদি ইরান এই চেষ্টা সফলও হয়ে যায়, তাও ইরান পরাজিত, কারণ ইরান দুর্বল হয়ে যাবে, ইসরায়েল এটাকে দুর্বল করবে। হোক সে ইরান যুদ্ধে জয়ী হবে, কিন্তু দুর্বল হবে, প্রচুর দুর্বল হবে ইরান। এখন এই যুদ্ধ কতদিন চলতে পারে? এই যুদ্ধ সর্বোচ্চ 20 থেকে 30 দিন চলার সম্ভাবনা আছে, 1 মাস এরকম চলার সম্ভাবনা আছে। এই 1 মাস যদি যুদ্ধ চলে, তাহলে সারা বিশ্বে তেলের দাম $200 উপরে আপ হয়ে যাবে। অলরেডি $110 তেলের রেট আজকে। ইরান কি টিকে থাকতে পারবে? আমি কথায় অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, ইরান টিকে থাকতে পারবে, কিন্তু ইরান দুর্বল থাকবে প্রচুর। এই যুদ্ধে কার লাভ? এই যুদ্ধে মূলত ইসরায়েলের লাভ। ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্য দখল করার জন্যই যুদ্ধ লাগাচ্ছে। চীন রাশিয়া কি ইরানকে সাহায্য করছে? চীন রাশিয়া ইরানকে সাহায্য করছে, সরাসরি সাহায্য করছে না, গোপনে সাহায্য করছে। রাশিয়া তাদের আপনার যে শাহেদ ড্রোন দিয়ে যে কিছুদিন আগেই যে দেখলেন, শাহেদ ড্রোন একটা বাস্ট হওয়ার পর একটা পার্স পাওয়া গেছে, ওখানে মেড ইন রাশিয়া লেখা, শাহেদ ড্রোনের একটা পার্সে। এই ড্রোনের যে এই পার্সটা মূলত কাজ কি? এই পার্সটা হচ্ছে জ্যামার, বিভিন্ন দেশের রাডার ব্যবস্থাকে জ্যাম করে এই শাহেদ ড্রোন যে হামলা করে, এই শাহেদ ড্রোন এই জন্য এর বেশি কার্যকর। এখন এই শাহেদ ড্রোনের জ্যামার যে পার্সটা, এটা মূলত রাশিয়া দিছে ইরানকে। এখন সরাসরি সাহায্য করছে বলতে, রাশিয়া মূলত বিভিন্ন পার্টস, বিভিন্ন গোয়েন্দা স্যাটেলাইটের তথ্য দিয়ে এটা দিয়ে সাহায্য করছে ইরানকে। আর চীন অনেক স্যাটেলাইট তথ্য দিচ্ছে ইরানকে। চীন গোলাবারুদ শেষ হলে গোলাবারুদের কিছু গোপন গোলাবারুদ সে সিস্টেমে পাঠাচ্ছে ইরানে। আমেরিকা হয়তো বা এটা অনেক ফ্যাক্ট চেক করলে পাবেন, আমেরিকা এই জিনিসগুলো বুঝতে পারতেছে, কিন্তু ওপেনে জানাচ্ছে না, কারণ আমেরিকা চাচ্ছে না যে চীনের সাথে রাশিয়ার সাথে এখনও গণ্ডগোল করতে। আমেরিকার মূল টার্গেটটা হচ্ছে যে সে এই যুদ্ধ থেকে কীভাবে বেরোবে। সে এখন এই যুদ্ধ থেকে বেরোনোর জন্য বিভিন্ন পায়তারা করছে। সে যুদ্ধ থেকে বের হওয়ার পরে সে নতুনভাবে
তার ভূরাজনীতিকটা আবার সাজানোর চেষ্টা করবে মধ্যপ্রাচ্যে, কিন্তু আর পারবে না। ইসরায়েল এটাকে ক্যাপচার করে নেবে, আর আমেরিকার আগের মতন শক্তি মধ্যপ্রাচ্যে থাকবে না। সৌদি আরব, বাহরাইন, কাতার এরা যে পরিমাণ ইনভেস্ট করছে আমেরিকার শেয়ার মার্কেটে এবং আমেরিকাতে, ট্রিলিয়ন ডলার, এটা পুরোটাই ধস নেমে যাবে। আপনারা জানেন আমেরিকার বর্তমান সারা বিশ্বের কাছে ঋণ 39 ট্রিলিয়ন ডলার, 38 ট্রিলিয়ন ছিল, 38.90 ট্রিলিয়ন ডলার ছিল। এই যুদ্ধের কারণে 39 ট্রিলিয়ন ডলার পৌঁছেছে। 38.90 সামথিং ছিল আর কি সারা বিশ্বের কাছে ঋণ আমেরিকার, এটা এখন 39 ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। আপনি এটা চিন্তা করে দেখেন, সারা পৃথিবীর কাছে যত দেশ আছে সব দেশের কাছে 39 ট্রিলিয়ন ডলার আমেরিকার ঋণ। তার মানে আমি ব্যাংক থেকে 1 কোটি টাকা ঋণ নিয়ে আমি আর কি 10তলা বাড়িটারি বানায় টানে একেবারে সেই হাইগুলোস্তবে, 10তলা তো হবে না, 2তলা বাড়িটারি বানায় সেই হাইগুলোস্তবে চলছি, মানুষ দেখতেছে আমার টাকা, কিন্তু আমার পুরোটাই ঋণ। আমেরিকা সেম সিস্টেম। আমেরিকার রেজিম যে কোনো সময় পড়ে ধূলিসাৎ হয়ে যাবে। আপনারা দেখেন ইসরায়েল এটাই চাচ্ছে যে আমেরিকাকে এরকমভাবে ঋণ নিতে নিতে একসময় ইসরায়েল আমেরিকাকে একদম পা ওই ঋণের বোঝায় করে পা ভেঙে দিয়ে দেবে, দিয়ে ইসরায়েল আবার মধ্যপ্রাচ্যে মাথা উঁচু করে দাঁড়াবে। এটাই ইসরায়েলের মূল টার্গেট। আজকে অনেকক্ষণ কথা বললাম। পরবর্তীতে ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার দিবেন পরবর্তীতে, তাহলে আমি আরও নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। আসসালামু আলাইকুম সবাইকে।